आज থেকে কিছুদিন আগে लगभग 8 মাস আগে আমরা এই হলে প্রোগ্রাম করেছি। ডেটটা জানেন কবে? জুলাই মাসের 19, 20, 21 19, 20, 21 2024 সাল জুলাই মাসের প্রোগ্রামটা ছিল। প্রায় আজ থেকে 10 মাস আগে, এখন 1 বছর হয় না, জুলাই মাস আসে না, কিন্তু ডেটটা আজকেরই আছে 19, 20, 21। আমরা 3 দিন প্রোগ্রামে ছিলাম আজ থেকে প্রায় 10 মাস আগে। আর ওই প্রোগ্রামটাতে আমাদের এখানে আরো ওভারক্রাউড লোক ছিল, আরো অনেক বেশি লোক ছিল, আছে না? কারা কারা ছিলেন ওই প্রোগ্রামটায়? আজ থেকে 10 মাস আগে এই প্রোগ্রামটা আপনি ছিলেন। ঠিক বলছি কথা না? আপনি বলেন স্যার ডেটটা কোথায় পেলেন? আমি মোবাইলে ফটোগুলো দেখলাম, ফটোতে ডেট তো আছে, আছে না? আমি ফটোতে ডেটগুলো দেখলাম, ফটো হিসাবে ডেটগুলো দেখে করে আমি ডেটটা লিখলাম। তো এখনই একটা জিনিস শুনলেন, তো যে আমরা এখন আরটিসিতে কথা শুনলাম, এনটিসিতে কথা শুনলাম, এই কথা শুনে হয়তো কারো মাইন্ডসেট হতে পারে, জানো? তো আজ থেকে 10 মাস আগে কোনো একজন লেডি, একজন মহিলা ডিস্ট্রিবিউটর লেভেলে মাই লাইফস্টাইল শুরু করেছিলেন। অত ইন্টারেস্টেড ছিল না মাই লাইফস্টাইলে, বাট শুরু করেছিলেন গোপাল স্যারের থেকে। শুরু করার পরে উনি নুপুরা ম্যাডামের স্পিচ শুনে মোটিভেট হয় আজ থেকে 10 মাস আগে, আর আমি বেদনাসটাকে ভালো করে করবো একটা সিদ্ধান্ত নেয়। মাত্র এই 10 মাসের মাথায় টিসি, এটিসি, ডিটিসি, জেটিসি 4টা র্যাঙ্ক কভার করেছে এবং স্টার সিলভার এবং স্টার সিলভার। বস 10 মাসে তো আমি অনেক লোককে দেখেছি 10 মাসে টিসিও হতে পারে না, আমি বহু লোককে দেখেছি, কিন্তু 10 মাসে 4টা 5টা র্যাঙ্ক কভার করা চারটিখানি ব্যাপার নয়, এজ এ স্পেশাল লিডার, গেছে না? তো ওই ম্যাডামটা যেভাবে আজ থেকে 10 মাস আগে মাইন্ড সেট করেছে, আপনি যদি ডিস্ট্রিবিউটর লেভেলে, কারা কারা ডিস্ট্রিবিউটর আছেন? আজকে যদি ওই মাইন্ডসেটটা আপনি করতে পারেন না, তাহলে আজ থেকে 1 বছরের মাথায় যদি আমরা আরো মাই লাইফের প্রোগ্রাম করি দীঘাতে, তো আপনিও এসটিসি হয়ে আসতে পারবেন, আপনার ওই ক্ষমতা আছে, জানেন না? আমরা ওনাকে কি দেখতে চাই? দেখতে চাই। শুধু উনি নয়, ওনার মতন আরো কয়েকজন আছে, আমি সবাইকে ডাকবো, যারা এখন বর্তমান আমাদের স্পেশাল লিডার বলে আমরা ঘোষণা করেছি। স্পেশাল কেন? যারা ভালো কাজ করে তারা স্পেশাল হয়, জানেন? আমি কোনো র্যাঙ্ক, কাউকে র্যাঙ্ক বলে ডাকবো না, ঠিক আছে? কোনো র্যাঙ্ক না, যে মানুষটা তার নিজের লেভেল থেকে ভালো রোজগার করছে তাকে আমরা স্পেশাল ঘোষণা করছি। একটা ডিস্ট্রিবিউটর যদি প্রত্যেক সপ্তাহে 2000 টাকার উপর রোজগার করে তো স্যার স্পেশাল হয় না? একটা ডিস্ট্রিবিউটর সপ্তাহে 2000, 2500 টাকা যদি রোজগার করে তো বাস্তবিক উনি স্পেশাল। একটা টিসি যদি প্রত্যেক সপ্তাহে 2500, 3000, 4000 টাকা রোজগার করে তো টিসিটা বাস্তবিক স্পেশাল, এসে না? এমনকি তারা উইক মিস করে না, রেগুলারলি ইনকাম, কন্টিনিউয়াসলি ইনকাম করে। তো সেই সমস্ত আমরা কি স্পেশাল লিডারদের নাম শুনতে চাই? তাদেরকে আমরা স্টেজে দেখতে চাই। আমি প্রথমে ডাকবো সেই ম্যাডামকে যিনি 10 মাস মাই লাইফস্টাইল করেই 5টা র্যাঙ্ক কভার করেছেন আপনাদের সামনে, গৌরী ম্যাডাম, গৌরীওয়ালা মন্ডল। প্লিজ কমান্ডার সে জোরদার তালির সাথে আমি স্টেজে ওয়েলকাম করবো। ভাই তালি জোরদার होना चाहिए। গৌরীওয়ালা ম্যাডাম প্লিজ কমান্ডার স্টেজ। ওই প্রোগ্রামটাতে এমনও লিডার ছিলেন, হয়তো সেই দিন টিসি ছিল না, ডিটিসি ছিল, টিসি ছিল না, ডিস্ট্রিবিউটর ছিল, আমি বলতে পারছি না, কারণ উনি বলতে পারবেন, বাট আজকে উনিও জেটিসি। হৃদয় মাহাতো প্লিজ কমান্ডার স্টেজ। গ্রেট আরেকজন জেটিসি লিডার আছেন, হৃদয়ের কলিগ সৃষ্টিধর মাহাতো, জোরদার তালির সাথে রাখবেন থেকে। আরেকজন আমাদের পুরুলিয়ার টপ লেডি লিডার আছেন, খুব ভালো কাজ করেন, ববিতা মন্ডল ম্যাডাম প্লিজ কমান্ডার স্টেজ। ডিটিসি লেভেল থেকে খুব ভালো ইনকাম করছেন রেগুলারলি। আরে স্যার জোরদার মতলব জোরদার হবে। আমাদের স্টার সিলভার, ওকে, স্টার স্যার থাকুন, ওকে। তো স্যার আমাদের সামনে একজন এসটিসি লিডার আছেন, একদম কম বয়সও, মানে কি বলবো, গালে দাড়ি নাই কিন্তু ঘরে গাড়ি আছে। 21 এজ, মাত্র 21 বছর বয়স। 21 বছরে মাই লাইফে ইতিহাস তৈরি করেছে। মাসে এখন বর্তমান 50,000 এন্ড অ্যাবাভ ইনকাম, 50,000 টাকার উপর কন্টিনিউয়াস ইনকাম করেন। বয়স কিন্তু এখনো 21। তা একদম ইয়ংগেস্ট এসটিসি প্রশান্ত মাহাতো, জোরদার তালির সাথে আমি স্টেজে ওয়েলকাম করি। প্রশান্ত স্যার প্লিজ কমান্ডার স্টেজ। আমাদের ইনাদের সবাইকে যারা সাপোর্ট করেন, একটা সাইড পুরা পাহাড়, মানে কি বলবো, টাচিং এনটিসি, but
স্পিডে একদম টিসি এটিসি ডিটিসি জেটিসি ফার্স্ট একদম কাম ফার্স্ট ভাবে কিছুদিন আগে উনি ডিস্ট্রিবিউটর ছিলেন এই 4-5 মাসের মধ্যে 4টা র্যাঙ্ক কভার করে গেছে তো মনোজ কুমার মাহাতো জোরদার তালির সাথে আমি স্টেজ ওয়েলকাম করব এবং ব্র্যান্ড নিউ বলেনো কার অ্যাচিভার ভাই জেটিসি লেভেলে থাকে 8.5 লাখ টাকার গাড়ি কিনা হিম্মত থাকা চাই হিম্মত থাকে যে দম থাকা চাই এসে না তো জোরদার তালির সাথে মনোজ মাহাতো স্টেজ ওয়েলকাম করব ব্র্যান্ড নিউ বলেনো কার অ্যাচিভার সাথে একজন লেডি আমাদের সাথে আছেন বর্তমান এখন একটু পিছন দিকে একটু গ্রোথ হালকা ছিল কিন্তু এখন খুব ভালো গ্রোথে দৌড়ছে এখন কন্টিনিউয়াসলি ফার্স্ট টাইম ব্লেজার অ্যাচিভ করেছেন সেকেন্ড টাইম ব্লেজার রানিং চলছেন কন্টিনিউয়াসলি রমণী ম্যাডাম জোরদার তালির সাথে স্টেজ ওয়েলকাম করুন স্পেশাল লিডার পরমেশ্বর মাহাতো প্লিজ কাম অন দ্য স্টেজ কন্টিনিউয়াসলি ব্লেজার অ্যাচিভার ফার্স্ট ব্লেজার অ্যাচিভ করেছে সেকেন্ডও কন্টিনিউয়াসলি চলছে সাথে রাজেশ টুডু একদম ফার্স্ট এড টিটিসি কিছুদিন আগের ডিস্ট্রিবিউটর আজ বছর দিনও কমপ্লিট না হতে হতে সে টিটিসি কভার করে গেছেন এবং কন্টিনিউয়াসলি বেস্ট ইনকাম দারুণ ইনকাম করছেন তো এনাদেরকে আমরা স্টেজে ওয়েলকাম করবো স্যার আরো কয়েকজন আছেন পদ্মা তাঁতি একজন মহিলা চক্রধরপুর থেকে ব্যবসাটা করেন আমাদের পুরুলিয়া থেকে লগভগ 100 কিলোমিটার দূর সিকেপি চক্রধরপুর থেকে উনি একা ব্যবসাটা করেন সাপোর্ট করেন আমাদের দুজন বোন আছেন ওনারা রেণুকা আর প্রণতি সাথে ভোলানা স্যার সাপোর্ট অল্প স্বল্প করেন বাট একা হিম্মতের সাথে ব্যবসা করে আজ কয়েক মাসের মধ্যে ডিটিসি কভার করেছে দারুণ বড় টিম আজ একা ডিটিসি তে 100 লোকের মিটিং করে রেগুলারলি তো পদ্মা ম্যাডাম জোরদার তালির সাথে স্টেজ ওয়েলকাম করব পদ্মা ম্যাডাম পদ্মা তাঁতি আমাদের চক্রধরপুরের টিম ইনাকে সাপোর্ট করছে এবং কন্টিনিউয়াসলি ব্লেজার অ্যাচিভ করছেন ইনার এই পাওয়ার সিনিয়র গ্রেট সিনিয়র রেণুকা ম্যাডাম প্লিজ কাম অন দ্য স্টেজ জোরদার তালির সাথে আমি রেণুকা ম্যাডামকে ডাকবো কন্টিনিউয়াসলি ইনকাম আমার নিজের ছোট ভাই কিছুদিন আগে উনি অ্যাপেলো ফার্মেসিতে কাজ করতো 17-18 হাজার টাকা বেতন ছিল কিন্তু স্যার আমার বাড়ি গেছিলেন অ্যাকচুয়ালি নিজের ভাই কথা শোনা নাই যেন আমি আমার ভাইকে বোঝাতে পারতাম না কারণ ভাই তো কোনোদিন বুঝতে চায় না আমার কাছে আমার স্যার পঙ্কজ স্যার আমার বাড়িতে যায় আর আমার ভাইকে জিনিসটা বোঝায় যে তোমার দাদা 2.5 লাখ টাকা রোজগার করছে 3 লাখ টাকা রোজগার করছে তুমি 17,000 টাকা কেন কাটবে তো আমার ভাই স্যারের হাতে হাত দিয়ে কথা দেয় যে আমি আর ওই চাকরিটা করবো না রিজাইন করে দেবো তো আমার ভাই কিছুদিন আগে 2 মাস আগে মার্চ মাসে ওই চাকরিটা রিজাইন করে ফুল টাইম মাই লাইফ করছে এবং কন্টিনিউয়াসলি ইনকাম আছে ব্লেজার ফার্স্ট টাইম অ্যাচিভ করেছে সেকেন্ড টাইমও চলছে তা আমি জোরদার তালির সাথে ডাকবো অসিত মোদক আমার নিজের ছোট ভাই জোরদার তালির সাথে আমার ভাইকে ডাকবো সাথে একজন লেডি লিডার আছেন ফার্স্ট এড গ্রোয়িং এসটিসি লিডার জোরদার তালির সাথে আমি ডাকবো অর্চনা ম্যাডাম অর্চনা নস্কর কার অ্যাচিভার ম্যাডাম প্লিজ কাম অন দ্য স্টেজ যারা আজকে আমাদের কাছে অ্যাজ এ স্পেশাল সুপার কাজ করছে তাদেরকে আমি ডাকছি ওকে ডাকছি স্যার এখনো অনেকগুলো বাকি আছে ওকে অর্চনা ম্যাডাম সাথে আরেকজন লেডি লিডার আছেন খুব ভালো কাজ করেন সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় আর স্যার একদম যখন আমি ওনাকে মাই লাইফস্টাইলে প্রথমবার দেখি না আমি ওনাকে বারণ করেছিলাম তোমাকে হলে আসতে হবে কেউ কোনো ডিস্ট্রিবিউটরকে মানা করে স্যার আমি মানা করেছিলাম কারণ সেই সময় উনি প্রেগনেন্ট 8 মাসের প্রেগনেন্ট মানে বুঝতে পারছেন ডাক্তারে বলবে আসতে কোথাও যাওয়া আসা যায় না তো একজন পেটে বাচ্চা নিয়ে মাই লাইফস্টাইলকে শুরু করেছিলেন আর আজ ওনার বাচ্চাটা কত বড় দেখতে পাবেন এখনই ওইটুকু পেটের বাচ্চাটাকে বড় করতে করতে ছোট্ট র্যাঙ্ক থেকে আজ এটিসি আর ভালো কাজ করছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে তো আমি ওনাকে ডাকবো ঝুনপুকি মাহাতো জোরদার তালির সাথে ম্যাডাম নুনুটাকে নিয়ে এলে ভালো হয় কি আমরা নুনুটাকে দেখতে পাবো এসে না আমরা অনেকে বলি স্যার অ্যাকচুয়ালি আমরা অনেকে বলি স্যার ঘরে বাচ্চা আছে কি করে কাজ করব এসে না ওকে সো আর 2-3 জন আছে তাদেরকে আমি ডাকছি একটু প্লিজ কাম অন দ্য স্টেজ সামলি বাউরি ম্যাডাম পঙ্কজ স্যার ডাইরেক্টলি সাপোর্ট করে ওনাকে কি বলবো ইনভাইট করেছিলেন প্ল্যানের সময় আর উনি আজকে খুব তাড়াতাড়ি কাজ করে টিসিও হয়েছে ব্লেজার অ্যাচিভার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউটর লেভেল থেকে ব্লেজার অ্যাচিভ কন্টিনিউ করে টিসি হয়ে গেল স্যার তো 6টা কমপ্লিট করে দিয়েছে ব্লেজার ফার্স্ট বারে সেকেন্ড বার এখন 8-8 চলছে 8-8 মানে 6 পার হয়ে গেছে 6 কন্টিনিউ চলছে ব্লেজার কন্টিনিউ চলছে রীতা বাউরি ম্যাডাম জোরদার তালির সাথে আমি রীতা বাউরি ম্যাডামকে ডাকবো
ওনার হাজবেন্ডও সাপোর্ট করেন, কিন্তু খুব ভালো কাজ করে ম্যাডাম। কন্টিনিউয়াসলি ইনকাম ব্লেজার অ্যাচিভ করেছেন রীতা বাউরি ম্যাডাম। নির্মল মাহাতো আমাদের পুরুলিয়া থেকে খুব ভালো কাজ করছেন, 4 চাকা গাড়ি কিনেছেন এটিসি লেভেল। এরিয়া টিম কোঅর্ডিনেটর 4 হুইলার কার অ্যাচিভার। তো আমি নির্মল দাকে স্টেজে ওয়েলকাম করবো জোরদার তালির সাথে। মিঠু মাহাতো ম্যাডাম ডিস্ট্রিবিউটর লেভেল। মিঠু ম্যাডাম কোথায়? আমরা টিসি প্রোডাক্ট লিডার, যারা ভালো কাজ করছে তাদেরকে আমরা ডাকছি। তো নির্মল দা প্লিজ কাম অন দ্য স্টেজ। মিঠু মাহাতো, মিঠু ম্যাডাম। স্যার অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। ইনার জয়েনিং অনেকদিন আগে, অনেকদিন মোটামুটি আজ 1-1.5 বছর আগে ইনার জয়েনিং। কিন্তু যে মানুষ তার হাত ধরে নি কাজ করছিল, সাপোর্ট পায় না, বাধ্য অবস্থায় উনি মাইলেজ ছাড়ে দিয়েছিল। আমি আর করতে পারবো না, কারণ সিনিয়রের সাপোর্ট না পায়। মন হারা হয়ে গেছিল। মন হারা হয়ে যায়। একদিন আমাদের সাথে মিটিংয়ে দেখা হয়, আসে বলছে স্যার আমি আর কাজ করবো না। কেন? না আমার কোনো সাপোর্ট নাই। তা আমি তখন নুপুরা ম্যাডামকে বললাম, ম্যাডাম এই ম্যাডামটা তোমার টিমেই কোনো একটা লিডার হাত ধরে কাজ করতো, কিন্তু এখন কোনো সাপোর্ট পায় না, এমনকি প্রোডাক্টও পায় না, মাথা খারাপ হয়ে গেছে, উনি কাজ করতে চাইছে না। তো নুপুরা ম্যাডাম তুমি কি সাপোর্ট করবে? তো আজ থেকে 3-4 মাস আগে নুপুরা ম্যাডামের হাত ধরে ব্যবসাটা শুরু করে, একদম নিউ ভাবে স্যার। আর এই 3 থেকে 4 মাসের মধ্যে টিসি কমপ্লিট, কন্টিনিউয়াসলি ব্লেজার আছে। তো অ্যাজ এ গুড লিডার আমাদের সামনে উনি, সাথে আর 2 জন রয়েছেন, গীতালি ম্যাডাম আমাদের ঝাড়গ্রাম টিম থেকে। গীতালি ম্যাডাম কন্টিনিউয়াসলি ব্লেজার অ্যাচিভ এটিসি লেভেল থেকে, এবং ওনার টিমের একজন ডিস্ট্রিবিউটর আছেন কন্টিনিউয়াসলি ব্লেজার অ্যাচিভার উনিও। অনিমা মাহাতো ম্যাডাম, জোরদার তালির সাথে এনাদেরকে আমি স্টেজে ওয়েলকাম করবো। আর আমাদের মানে কি বলবো, আমার পছন্দের একটা বাচ্চা হিরো, মা আর ছেলে একসাথে কাজ করে, মাই লাইফস্টাইলের পাওয়ার, হাজবেন্ড ওয়াইফ, ছেলে মা সবাই একসাথে কাজ করে, এসে না? তো ওনার মা এখানে দাঁড়িয়ে আছেন, ওনার ছেলেকে আমি স্টেজে ওয়েলকাম করবো জোরদার তালির সাথে। একদম বাচ্চা ছেলে, কিন্তু কোথায় কোথায় টিম করছে শুনতে পাবেন। তো জোরদার তালির সাথে আমি শোভনিককে স্টেজে ওয়েলকাম করবো জোরদার তালির সাথে। এসটিসি লিডার, কার অ্যাচিভার, মা ছেলে কাজ করে 4 চাকা গাড়ি কিনেছে, এবং শোভনিক এখন আসামে টিম বানাচ্ছে। স্যার আসাম আর কি না সেদিন নাম বললে, বালুরঘাট নাকি আলিপুরদুয়ারে অফিস করেছে, কলকাতার ছেলে আলিপুরদুয়ারে পড়ে আছে, আসাম যাচ্ছে রেগুলারলি। আর আমরা ঘরের বাড়িতে যাই সন্ধ্যাবেলা কর রিটার্ন। এসে না? সো সবাস স্যার, ইনাদের সবার জন্য একটা জোরদার তালি চাইবো স্যার। এবং আমি চাইবো আমাদের যারা গ্রেট লিডার আছেন, পঙ্কজ স্যার, আনন্দ স্যার এবং গোপাল স্যার। স্যার আমাদের কাছে তো আজ আমরা ফুল আনি নাই, এসে না? কেন? আমরা প্রতিবার ফুল নিচ্ছি, প্রত্যেকবার আমরা ফুল নিই, এসে না? তো আজকে আমরা ইনাদের সাথে হাত মিলাই স্যার, ইনাদেরকে আরো উৎসাহ করার জন্য আমি একটু আপনাদেরকে স্টেজে ওয়েলকাম করবো স্যার। প্লিজ কাম অন দ্য স্টেজ। একটা জোরদার তালির সাথে আমাদের গ্রেট লিডার ইনার স্পেশাল। স্যার আমি একটা কথা বলি, আজকে যদি আপনার মাথায় এই কনসেপ্টটা আসে যে এই বিজনেসটা করে এতগুলো লোক যদি গ্রেট হতে পারে, তা আমিও আগামী দিন গ্রেট হতে পারি। এসে নো? হতে চাই তো করে দেখাতে পারবো তো স্যার? 100% আমি আশাবাদী। আপনি যদি চান তো পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না। আপনি যদি চান তাহলে পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না, কারণ তার জল জীবন্ত প্রমাণ আমাদের গৌরীবালা ম্যাডাম একটু আপনাকে সামনে আসতে বলবো, আপনি আসবেন। আমরা বাকি সবাইকে মাইক্রোফোন দেবো না, বাট গৌরী ম্যাডামকে দেবো। শুনতে চাই? ইয়েসটা একদিকের লোক বললো, এই তোমরা কান বন্ধ করো, 2টা আঙুল তুলো। হ্যালো প্লিজ সবাই শুনতে চাই? এনার মুখ থেকে কি আমরা শুনতে চাইবো যে আজ থেকে 10 মাস আগে এই হলটায়, এই মিটিংটায় কি এমন ভাবনা চিন্তা করেছিল যে 10 মাসের মধ্যে উনি 4টা-5টা র্যাঙ্ক কভার করেছে, 10 মাসের মধ্যে উনি কন্টিনিউয়াসলি ভালো ইনকাম করছে। আজকে স্টার সিলভার। ম্যাডাম মাসে এখন মোটামুটি কত ইনকাম হয়ে যায় আপনার? 50-60 কত? 50-60 টাকা? 50-60 হাজার টাকা প্রতি ম্যাডাম প্রতি মাসে? প্রতি মাসে 50-60 হাজার টাকা রোজগার মাত্র 10 মাস। গ্রেট লিডার। আরে থাইল্যান্ড ট্রিপ অ্যাচিভার, বিদেশ যাত্রা অ্যাচিভ করেছে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেকে বলেন স্যার আমার তো স্কুটি নাই, আমি কি করে যাব?
ম্যাডামের ঘরে গাড়ি আছে, চালাতে পারে নাই, ম্যাডাম সাইকেলে করে ফিল্ডে করে আমাকে কথা দিয়েছিল 4 চাকা। আরে স্যারকে কথা দিচ্ছে যে সামনের মাসে 4 চাকা গাড়ি কিনবে। যে লেডিজ সাইকেলে করে ফিল্ড করেছে তা আমরা কি এনার কাছ থেকে শুনতে চাইবো? এই এক্সাইটেডমেন্টে আমি আমার মনে হয় মাইক্রোফোন দেবো নাই। আমরা কি শুনতে চাই? শুনতে চাই? করি ম্যাডাম, আমরা আপনার কাছ থেকে 5 মিনিট শুনতে যাব। এই 10 মাস আপনি কি এমন জোশ নিয়েছিলেন যে আপনার এই লেভেল চলে এসেছে? ওকে, আপনার ওই জোশ তারি যাচ্ছে 10টা লোকে ঢোকে না, তাহলে তারা 10 মাস পরে গাড়ি কিনবে। নমস্কার। আগামী জুনের 30 তারিখে শুভজিৎ স্যার গিয়েছিলেন, আমার মাস্টারমশাই যিনি সবসময় সাপোর্ট করেন বুদ্ধদেব বাবু, তাদের কাছে আমি প্রজেক্টটা দেখেছিলাম। তো আমি আমার বাবার কাছে এসে বললাম, তো আমার বাবা সাথে সাথে বলেছে জয়েন করেছি। তারপর আমি এচিবার হয়ে আগেবারে দীঘা আসিনি, আমি টাকা দিয়ে এসেছিলাম। কিন্তু দীঘাতে এসে দেখলাম যে নপুরা ম্যাডাম কাজ করছেন, নপুরা ম্যাডামের নাম হচ্ছে। তো এরা এমন কি কাজ করেছে যে ওনাদের নাম হচ্ছে। তারপর আমি মনে মনে মাইন্ডটা সেট করলাম যে না, কিছু যদি করা যায় তো এইখান থেকে করা যায়। আমারও 2টো ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আমি এখান থেকে তৈরি করতে পারবো। তো আমি বুদ্ধদেব স্যার প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন, গোপাল স্যারও সাপোর্ট করেন, শুভজিৎ স্যারও যান। তো আমি সিনিয়রকে বিশ্বাস করেছিলাম আর এই মার্কেটিংটাকে বিশ্বাস করেছিলাম যে যদি কিছু করা যায় তো এখান থেকে আমি করতে পারবো। তো আমি মাইন্ড সেট করেছিলাম। আমাকে অনেকে বলেছিলেন যে এখান থেকে কিছু করা যায় না, আমার শিক্ষাগত যোগ্যতা নেই, 4 পাস। একজন 4 পাস মেয়ে কি জানে? কিছুই জানে না, ইংলিশ তো জানে না, বাংলা জানে অল্প স্বল্প। অনেকে বলেছিল যে না, এখান থেকে কিছু করতে পারবে না। তো আমার ওইটা মাইন্ডে সেট হয়েছিল যে আমি করে দেখাবই এখান থেকে। আমি থাইল্যান্ড যাবই। থাইল্যান্ড যাবার পথেও আমাকে অনেকেই বাধা এসেছে, কিন্তু আমি কারো বাধা মানিনি। আমি থাইল্যান্ড যাব তো থাইল্যান্ড যাবই। আমি স্যারকে গাড়ি কথা দিয়েছি, কিন্তু কিছু কারণবশত আমি নিতে পারিনি। তো আমি 1 জুলাই আমি এই মাই লাইফে এসেছিলাম। আমি 1 জুলাই গাড়ি এখান থেকে আমার ছেলেও আছে, আমার ছেলেও ফিল্ডে যায় আমার সাথে। সত্যজিৎ পাল, উনিও এটিসি হয়েছে, আমিও জেডিসি, সেকেন্ড আইডিতে এটিসি। তো মহিলা যে অনেকে বলে যে মহিলারা পারে না, তো আমার মনে মনে একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম যে আমি এইখান থেকে কিছু করবই। তো তাই আমি কন্টিনিউ কাজটা করে যাচ্ছি, প্রতিনিয়ত করে যাচ্ছি। আর যদি আমাকে কেউ বলে যে না বসে যাও, এইখান থেকে কিছু হয় না, অনেকে অনেক কিছু বলে, পাড়ার লোক, গ্রামের লোক, কিন্তু আমি কারোর কোনো কথা কানে নিই না। কাজ আমাকে করতে হবে, ইনকাম আমাকে করতে হবে, আমার ছেলেদের ভবিষ্যৎ আমাকেই করতে হবে। এখান থেকে আমার নিজেরও ভবিষ্যৎ হবে, আমার বাড়ি নেই, বাড়ি করতে হবে। এটাই আমার সিদ্ধান্ত ছিল। ম্যাডাম, আমি দুটো কথা শুনতে চাইবো। অ্যাকচুয়ালি আমরা এখানে অনেক লোকের মাইন্ডসেট আছে যে আমরা মাই লাইফ করি না স্যার, আমরা সবাই অফিসার, নিজেকে অফিসার মনে করি। আমরা সকালে 11টার সময় ফিল্ডে বার হয়, 12টার সময় ফিল্ডে বার হয় এবং বিকাল 4টার মধ্যে ঘরে ঢুকে যায়, মানে সেই মাস্টারের চাকরি। ওকে, এটাও কি প্রাইমারি স্কুলের মাস্টার 11টা ঢুকবে। তো ম্যাডাম, আপনি কটার সময় ফিল্ডে যান এবং সপ্তাহে কদিন যান? একটু সত্যি কথাটা যদি বলেন তো খুব ভালো হয়। হ্যাঁ না, আমরা চেষ্টা করবো সেইভাবে সময় কাজ করার। এবং যখন আপনি যান তো রাস্তায় ডেলি তো খাবারের ব্যবস্থা থাকে না, বাড়িতে কি ভাত খায় বেরোন না দিয়ে বেরোন? একটু প্লিজ 2 মিনিট বলবেন, একটু ভালো হতো। আমাদের প্রতিদিন 6টা থেকে মর্নিং মিটিং হয় 7:30 পর্যন্ত। তারপর আমি রেডি হয়ে ওই
আলু মাখা ভাত খেয়ে বেরিয়ে পড়ি। আমার ছেলেও আমিও, আমার ছেলেও গাড়ি নিল স্কুটি। তো আমরা মা ছেলে বেরিয়ে যাই সকালে 8:30 মধ্যে, 8:30 9টার মধ্যে বেরিয়ে যাই। রাত 10:30 9টা 9:30 পর্যন্ত আমরা বাইরেই থাকি। আগে আমার ছেলেও নেগেটিভ ছিল। আমার ছেলে বলেছিল মা এখান থেকে কিছু করা যায় না। আমার ছেলে মধুকুণ্ডা একটা ফ্যাক্টরিতে কাজে চলে গেছিল 2 মাস। তখন আমি সাইকেলে টোটো ভাড়া করে, টেম্পু ভাড়া করে আমি ফিল্ডে যেতাম। বুদ্ধদেব স্যার আছে, ওনার গাড়ি আছে, ওনার গাড়িতে চেপে আমি গেছি স্যারের সাথে। আমি শুধু আমার চেনা পরিচিত লোকগুলোকে আমি স্যারের কাছে বস করিয়ে দিয়েছি। স্যার প্ল্যান দেখিয়েছে, কাজ করেছে। ম্যাডাম যখন স্যারের সঙ্গে যেতেন তো পাড়ার লোকে খারাপ বলতেন না? এটা আমাদের দিকে হয়, যদি স্যারের সাথে যাই তো পাড়ার লোকে একটু খারাপ বলে। আমি কারোর কোনো কথা কানে লি না। আর পাড়ার লোকের কথা শোনার জন্য আমি ঘরে থাকি না। পাড়ার লোক ঘুমিয়ে যায় তখন আমি ঘর ঢুকি। পাড়ার লোক, গ্রামের লোক, আশেপাশের লোক কি আমাকে খাবার দিচ্ছে না আমার ছেলেকে দিচ্ছে? আমার নিজের সংসার নিজেকে দেখতে হবে। কে কি বললো না বললো দেখলে চলবে না। মাই লাইফে যে নাম লিখিয়েছি, মাই লাইফ থেকে জীবনটাকে পরিবর্তন করবই। আমি অতটা মন নিয়ে কাজ করেছিলাম, মানে ডিটেলস অতটা বুঝতে পারি না। তারপরে আমি 6 মাস পর যখন বুঝতে পারি, ভালোভাবে কাজটা করি। কাজটা করার পর আমি ফার্স্ট এখানে 9 মাসের মাথায় একটা বাইকে অ্যাচিভ করি, এসপি হন্ডা। তারপরে আরও একটু ভালোভাবে কাজ করি। কাজ করার পর আমি ফার্স্ট র্যাঙ্কে আসি। ফার্স্ট র্যাঙ্কে আসার পর সেকেন্ড র্যাঙ্কে আসি। তারপরে এইখান থেকে আমি অল্টো কেটের কার এখান থেকে কিন্তু আমি রোজগার করে নিই। এবং আপনাদের কাছে একটা কথাই বলবো, এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা যেখান থেকে একটা সাধারণ মানুষ, একটা গরিব মানুষ একটা ভালো জায়গায় পৌঁছানো, দারুণ একটা সিস্টেম। তো সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজটা শুরু করুন। আমরা প্রত্যেকেই সাথে আছি। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র, জয় জয় মহারাষ্ট্র। স্যার নমস্কার। নমস্কার। ছোট্ট নাম পরিচয়, নাম হচ্ছে মনোজ কুমার মাহাতো, আর বাড়ি হচ্ছে কাটিং বাংলাদেশ। আসার আগে আমি টাটাতে রাজমিস্ত্রির কাজ করতাম, সেন্ট্রিং এর কাজ। সাথে পার্ট টাইম হিসাবে আমি এই জিনিসটাতে আসি। যিনি আমাকে এই জিনিসটাতে নিয়ে আসে ওনাকে কি কোটি কোটি শ্রদ্ধা জানাই। মিস্টার সুশান্ত স্যারের জন্য একবার বলে আমি ওই মানুষটা যদি আমার জীবনে না আসতো, ওনার সাথে আমার কোনো পরিচয় ছিল নাই। আনজান ব্যক্তি বিশ্বাস করে জিনিসটা শুরু করি, ওনাকে বিশ্বাস করে কাজ করতে লাগি। কিছুদিন পরে এখান থেকে একটা বাজার প্যালেটিনে বাইক অ্যাচিভ করি। গেট বন্ধ করো, ঢুকে গেট বন্ধ করো। যখন বাইক অ্যাচিভ করি, পাড়ার লোক বললো কি কাজ ওরে ফালতু, বাইক তো যে কেউ কিনতে পারে। হ্যাঁ, আবার কিছুদিন কাজ করতে করতে টিসি যখন আসে বাড়ির লোকের বিশ্বাস হয়। প্রথম বাড়ির লোকের নেগেটিভ ছিল, মনে হয় কাজটা লোকে খারাপ বলছে মানে খারাপই বটে। যখন 3 লাখ টাকার ইন্স্যুরেন্স 5-5টার মাধ্যমে বাড়িতে আসে তো বাড়ির লোকের বিশ্বাস হয় ইয়েস মনে হয় কাজটা ভালোই বটে। সে কি যেদিন আমার ইন্স্যুরেন্সটা বাড়িতে আসে, পাড়ার লোকে বলে দিয়েছে মনোজ কুমার মাহাতো বলে এখানে কোনো লোক নাই, কারো নাম নাই। আমার ইন্স্যুরেন্সটা আমাদের পোস্ট অফিস থেকে রিটার্ন চলে গিয়েছিল টাটা পর্যন্ত। টাটা থেকে বলছে ইয়েস যদি নাম নাই মনোজ কুমার মাহাতো, বাবার নাম বিনোদ মাহাতো, মোবাইল নম্বর দেওয়া আছে। বিহারকে বলছে তুমি একটা বার তো ফোন করে দেখতে পারতে। তো আমার ওই ইন্স্যুরেন্সটা টাটা থেকে আবার রিটার্ন আসছে। পাড়ার লোকে মনোজ বলে কোনো নামই নেই। ঠিক আছে, ও ছেলে কি কাজ করে, বেকার কাজ বটে। যখন প্লেটিনে বাইকটা নতুন এখান থেকে কিনি, সকাল আবার হয়ে যায়, রাত্রের বেলা কখন ঘুরি ওরা দেখে নাই যে কি কাজ করে, ফালতু কাজ করে। বেকার বটে, উঠে যাবে, ডুবে যাবে। স্যার কটায় ফিল্ডে বেরাও আর কটায় ঢুকো একটু স্যার 8টা থেকে 9টার ভিতরে আমি অলরেডি ফিল্ডে বার হই। আর বাড়ি কখন ফিরবো ওটা আমি নিজে এখনো বলতে পারছি না। আমি যেদিন বার হবো সেদিনও বলতে পারবো না যে আমি কখন আসবো। তাহলে 11টা বলতে পারে, 12টা বলতে পারে, 11টা 12টা অবধি ফিল্ড করে। স্যার মাঝে মধ্যে আমাকে ফোন করে মনোজ কোথায় আছো? স্যার এখানে আমি 85 কিলোমিটার দূরে আছি, 70 কিলোমিটার দূরে আছি। রাত 11টার সময় স্যার একদিন বলছে স্যার বলি এখন আমি মোটামুটি 70 কিলোমিটার দূরে আছি। মনোজ বলছে তুমি আসো না কোনো ডিস্ট্রিবিউটারের ঘরে থাকো। বলি স্যার আমি নতুন ডিস্ট্রিবিউটারের বাড়িতে থাকবো না, রাত হলো কোনো অসুবিধা নাই। বলি লাইট টুকুটে যদি জ্বলে না তো মনে চলে যাবো। যদি রাত 12টা 1টা 2টা এমন দিন গেছে 3টা বেজে গেছে আমি ঘর পৌঁছেছি। লোকে বলেছিল এইসব কাজ চলবে না, বেকার বটে, ফালতু বটে, কারো কথা শুনি নাই।
স্যারের যেভাবে বলে গেছে ওইভাবে করে গেছি। আজকে মানে কি হলো, টিসি এটিসি ডিটিসি কিছু তো বটে। তো এখান থেকে বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে মনে হয় কাজটা ভালোই বটে। স্যার যেভাবে বলে যায় ওইভাবে কাজটা করতে যায়। আজকে টিসি এটিসি ডিটিসি জেটিসি প্লাস স্টার সিলভার, আর কিছুদিন পরে আমি এসটিসি হয়ে আপনাদের সামনে আসছি। বাহ, very good. আর বেশি কিছু বলছি নাই, যার সাথে আছেন ভালো করে মাইন্ডসেট করুন। আমরা অল লিডার আপনাদের সাথে আছি। জয় হিন্দ, জয় মালিকটাই, জয় জয় মালিকটাই। মনোজ স্যার, আরেকটা স্যার, মনোজ স্যার এখন মোটামুটি মান্থলি ইনকাম কত হয়? স্যার মোটামুটি এর আগের মাসে 60,000 প্লাস হয়েছিল। 60,000 প্লাস এক মাসে জেটিসি লেভেল স্যার। এই মাসে স্যার 70 প্লাস করবো। এই মাসে 70 প্লাস টার্গেট নিয়েছে। আরে আর জেটিসি জোনাল টিম কোঅর্ডিনেটর 70,000 টাকা টার্গেট করছে। গেছে না? আরে জোরদার তালি দেবো বাবা। নমস্কার। হয়তো যারা জানেন আর যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে নাম পরিচয়। নাম প্রশান্ত মাহাতো। এই সিস্টেমটা 3 সাল আগে শুরু করি, যখন 2022 সালে। সবাই বলছে এই কাজটা করার আগে কি কাজ করতে গেছেন না। তো এই কাজটা করার আগে আমি একজন স্কুল স্টুডেন্ট ছিলি, যখন পড়াশোনা করতে উচ্চ মাধ্যমিক দিয়ে আর জাস্ট 3 মাস আগে কাজটা পাই। কিন্তু কাজটা যখন শুরু করি তখন পরীক্ষাটা দেওয়ার পরেই মানে কাজটা শুরু করি। বিশ্বাস করবেন না ফ্রেন্ড, যখন এই কাজটা করি তখন সাধ্যের সঙ্গে মানে দেখুন ব্যাপার হচ্ছে, আমি হয়তো একটা মানে স্টুডেন্ট, হয়তো মানে মোড় যাওয়া আসা বা যদি সাধ্যের সঙ্গে মিট করতে যেতে হয়তো সেই দিনটা আমার এখনো মনে আছে। হয়তো স্যার আমাকে একটা কল করতো যে প্রশান্ত এখানে আসো, তোমার সঙ্গে দেখা করবো, তোমার সঙ্গে কথা বলবো। ফ্রেন্ড সেই দিন একটা সরকারি সাইকেল নিয়ে, মমতা দিদি সাইকেল নিয়ে দেখা করতে যেতে স্যারের কাছে এক কাপ চা খাওয়ার জন্য। ফ্রেন্ড যদি এখন স্যারে ডাকে তো পার্সোনাল গাড়ি করে যায় সেইখানকে দেখা করার জন্য আপনার শুধু পাওয়ার মানে শুধু মানে যদি এখানে সিস্টেমটা আপনার আর শুধু লাগিয়ে থাকা बोले ना फ्रेंड। मैंने हर पतंग को एक दिन कचरे के डिब्बे में जाना होता है, उसके पहले आसमान को छूकर दिखाना पड़ता है। एक शेर आपके लिए, ना संघर्ष ना तकलीफ क्या मजा है जिन्हें में साला बड़े बड़े तूफान थाम जाता है जब आगे लगे उस सिनेमा में। इस वजह से मैंने স্যার আপনি হিন্দি তারা কি বললেন ওটা আমাদের কেউ বুঝতে পারলো না। ওই যে হার পতঙ্গ বললেন না, ওটা বুঝতে পারলো না। এবার বুঝে हर पतंग को एक दिन कचरे के डिब्बे में जाना होता है, उसके पहले आसमान छूकर दिखाना पड़ता है। মানে বুঝতে পারলে কে বুঝতে পারছো? আরে বাবা আমরা ঘড়ি জানি, ঘড়ি উড়াই তো প্রত্যেকটা ঘড়িকে একদিন না একদিন কাচড়ার ডাব্বায় যেতে হবে, কিন্তু ঘড়িকে উপরে উড়াটা তার শোভা দেয়। ইয়েস না? ওটাই উনি বলতে চাই। তাই ওটা জোরদার তালি চাইবো ওনার জন্য। মরতে তো সবাইকে হবে, যেটা বোঝালো স্যার, মরতে সবাইকে হবে, কিন্তু মরার আগে সালা কিছু করে দেখাতে হবে। এটা হচ্ছে মানুষের জীবন। ইয়েস না ম্যাডাম? ম্যাডাম অর্চনা ম্যাডাম। নমস্কার। নমস্কার সবাইকে, নমস্কার। সর্বপ্রথম আমার সিনিয়র, আমার গুরু, আমার আপলাইন, টোটাল এখানে যত ডিস্ট্রিবিউটর আছে প্রত্যেকের মহাগুরু মিস্টার পঙ্কজ মজুমদার স্যারের জন্য জোরে জোরে বিপ্লব। আমি কিভাবে মহিলা গেস্টাইলটা পেয়েছিলাম, এখানে প্রত্যেককে আমরা আছি ডিস্ট্রিবিউটর, কিন্তু প্রত্যেককে আমি বলবো প্রত্যেকে খুব খুব ভাগ্যবান। কারণ কেউ না কেউ একটা সময় গিয়ে মহিলা গেস্টাইল প্ল্যানটা শেয়ার করেছেন। আর আমি এতটাই হতভাগী, এরকম কোনো মানুষ আমি পাইনি যে কেউ গিয়ে বলেছে এই লিভেগান প্রোডাক্টটা খুব ভালো, এখানে 2,10,000 টাকা ইনকাম করা যায়, এখানে নিজের লাইফস্টাইল পরিবর্তন করা যায়, এখানে 4 চাকা গাড়ি নেওয়া যায়, এখানে নিজস্ব পার্সোনাল বাড়ি হয়, এখানে নিজের জীবনটাকে পরিবর্তন করা যায়। বিশ্বাস করুন, আমি একটা দিন ছেলেকে নিয়ে ইলেকট্রিক বিল দিতে যাচ্ছি, ঠিক সেই সময়টা আমার বাড়ি থেকে 3 থেকে 4 মিনিটও লাগে না, 2 থেকে 2.5 মিনিট লাগে স্যারের বাড়ি। কিন্তু এতটাই ভাগ্যবান, কোনো দিনের জন্য মানুষটার খোঁজ পাইনি আমি। ঠিক পুকুরের ধারে স্যার ফোনে কথা বলছেন, আর আমার সঙ্গী আমার ছেলে যাচ্ছে, আমি যাচ্ছি, দুজনে মা বেটা একসাথে যাচ্ছি। স্যার আমার দিকে তাকিয়ে চোখে চোখ পড়ে গেছে, একটু হেসে দিয়েছেন। দুপা আগে গিয়ে বললাম, মানে ভদ্রলোক কে, হাসলেন কেন? ছেলে বলছে, মা উনি সেই পঙ্কজ মজুমদার, তুমি চেনো না?
মার্কেটিং থেকে, তিনি বাড়ি করেছেন, তিনি আগে টোটাল ভারতবর্ষের টিম করেছেন। বিশ্বাস করুন, শুধু খুঁজতাম সেই মানুষটা কে, আর সিনিয়রকে জিজ্ঞাসা করতাম, বলুন না সোনারপুরে থাকেন, ঘাসিয়ারাই থাকেন, ভদ্রলোক কে? খুঁজে পাইনি। যখন খুঁজে পেলাম, ছেলে আমাকে বলল, মা চল আমরা একটা আইডি নেব, আমরা বিজনেসটা করব। বাজার থেকে এসেই স্যারের ঘরে গেলাম, স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? স্যার বলছে হ্যাঁ বলুন। কি বললাম, স্যার আমাকে একটা আইডি দিন, আমি আপনার সঙ্গে বিজনেস করব, আর আপনার সাবজেক্ট আমাকে শেয়ার করুন। সেই দিন থেকে বিজনেস শুরু করলাম, মাত্র 3 থেকে 3.5 বছর। আর এত যখন বন্ধু, এত ভালো মানুষ পেয়েছি, নিজের জীবনের কথা দুটো শেয়ার করতে পারি? পারি। আমরা অভাব দেখেছি, খাওয়ার কষ্ট শুনেছি, যে সবাই বলছে খাওয়ার কষ্ট পেতাম। এখানে লিডাররা বলে গেছেন যে আমরা অসাধারণ থেকে সাধারণ হয়েছি, আমরা মধ্যবিত্ত ছিলাম, আমরা গরিব ছিলাম, আর আমি ছিলাম কোটিপতির ঘরের বউ। বললে বিশ্বাস করবেন না, বাস্তবে এখনো বর্তমান আছে, দেখলে হয়তো বিশ্বাস করবেন। কিন্তু আমি ছিলাম কি জানেন? ভিখারি, পথিক থেকে অধম। একটা ভিখারি খাবার পেত, আমি খাবার পেতাম না। একটা ভিখারি পোশাক পেত, আমি পেতাম না। লোকের বাড়ি আমাকে ঝিয়ের কাজ করতে হতো, আয়ার কাজ করতে হতো, রান্নার কাজ করতে হতো, শুধু 2টো বাচ্চাকে মানুষ করব বলে। 2 দিন 3 দিন না খেয়েছিলাম, লোকের বাড়ি গিয়ে মাথা ঘুরে পড়ে গেছি। খাওয়ার কষ্ট, এতটুকুনি ভাত বুকের মধ্যে করে, প্যান্টির মধ্যে করে লোকের বাড়ি থেকে চুরি করে আনতাম 2টো বাচ্চাকে খাওয়াবো বলে। আর শুধু নিজেকে নিজে খুঁজতাম, আমি কি জীবনে কিছু করতে পারবো না? আমি কি এই বড় লোক বাড়ি, এই কোটিপতি বাড়ির যোগ্য সম্মান, যোগ্য জবাব আমি দিতে পারবো না? খুঁজতে খুঁজতে পেলাম মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। সবাই জোরে 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 বলবো, বিশ্বাস করুন, যখন আমি মাই লাইফটা শুরু করি, 500 চাল কেনার আমার কাছে পয়সা নেই। ঘরে একটা ল্যাম্প নেই যে জ্বালাবো, একটা মোমবাতি নেই জ্বালাবো। ছেলে 3rd ইয়ার পরীক্ষা দিচ্ছে, মা কিভাবে পরীক্ষা দেব? বললাম বাবা ঘরের সামনে পোস্টার আছে, পোস্টারের আলোতে পড়, পড়ে পড়ে তুই 5 নাম্বারটুকু আমাদের দে। এরকম ভাবে আমি দিন পার করেছি। দুঃখ কাকে বলে আমি জানি, অভাব কাকে বলে আমি জানি, আর না খাওয়ার কষ্ট কাকে বলে, 2টো বাচ্চাকে যদি কোনো মা করে থাকে সেটা আমি জানি। দিনের পর দিন এরকম ভাবে চলেছে। আর এই 3 থেকে 3.5 বছর আমি বিজনেসটা শুরু করেছি। তার মধ্যে একটা ছোট ল্যাপটপ নিয়েছি, ছোট একটা স্কুটি নিয়েছি, ছোট একটা এলভেস্টার দিয়ে একটা পাকা বাড়ি করেছি, একটা 4 চাকা 4 হুইলার ওয়াগনার গাড়ি নিয়েছি, আর থাইল্যান্ড অ্যাচিভারও হয়েছি। আর সবার সামনে দাঁড়িয়ে, আমার গুরুর সামনে, গুরু আছেন, আমি প্রতিজ্ঞা নিচ্ছি এসটিসি হতে যেটুকু আমার বিবি বাকি আছে, আরটিসি হতে 5 থেকে 6 মাসের মধ্যে আরটিসি র্যাঙ্ক অ্যাচিভ করে আমি তারপর দীঘায় আসবো। জয় 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 ইন্ডিয়া। আচ্ছা, অ্যাকচুয়ালি এই কোম্পানিতে আসার আগে অনেকগুলা কোম্পানি করেছে, সেই সব কোম্পানিতে নাম সারা শুনেছে যে অন্য একটা মাই লাইফের লোক আছে, উনি বিনা লেখাপড়া করে এই করেছে, তবে তো উনি খুঁজে খুঁজে আসছে না। ওকে ম্যাডাম একটু শুনে যাও। আর পিছন থেকে 1 মিনিট, পিছন থেকে আমাদের চায়ের কাউন্টার খোলা হয়েছে, তো পিছনের লাইন থেকে যাবেন, চা নিয়ে এসে বসে যাবেন, ঠিক আছে? ওখানে যা লাইন দিয়ে কেউ দাঁড়াবেন না, হ্যাঁ ঠিক আছে? চা খাওয়াটা খুব জরুরি নয় আমার মনে হয়, মিটিংটা জরুরি আছে না? তবু বাঁচিয়ে থাকার জন্য
যেমন খাবার দরকার তো এটার দরকার তো অল্প। আরে ভাই চোখ লাগে যাচ্ছে, ড্রাইভারদের দরকার হয়। ম্যাডাম মাইলেজ স্টাইল করার আগে কম করে, খুব কম 20 থেকে 25টা কোম্পানি করেছি। এক একটা কোম্পানিতে গেছি, অনেক বড় স্বপ্ন। আপনি ফাউন্ডার হবেন, আপনি ডিরেক্টর হবেন, আমাকে কি করতে হবে? মানুষ দিতে হবে। তার বিনিময়ে আমি কি পাবো? টাকা পাবেন, টাকা টাকা। কতদিনের জন্য? যতদিন আপনি লোক দেবেন ততদিন আপনি টাকা পাবেন। লোক দেওয়া শেষ, টাকা শেষ। তাহলে সেই মানুষের লাইফগুলো আমি কি করব? করেছি মাই ফ্রেন্ডস, টাকার জন্য, অভাবের জন্য নিজেকে বিক্রি করেছি বিভিন্ন কোম্পানির কাছে, কিন্তু ভালো গুরু পাইনি, ভালো মানুষ পাইনি। প্রতিটা গুরু হিসাবে গরু পেয়েছিলাম আমি। যখন সেই ভালো মানুষ পেলাম, ভালো গুরু পেলাম, তখন নিজেকে সিদ্ধান্ত নিলাম, মোবাইল ফোন আমরা প্রত্যেকে ব্যবহার করি, সেটাকে চার্জ দিয়ে প্রতি মাসে আমাকে 300 টাকা, প্রত্যেককে 300 টাকা করে ভর্তি করতে হয়, হয় কি না? তার বিনিময়ে কি পাই? কিছু হোয়াটসঅ্যাপ আর ফেসবুক পাই। আর এখন মেয়েরা সুন্দর সুন্দর ভাবে ভিডিও পাঠাচ্ছে ছেলেরা মোটিভেট হওয়ার জন্য, ঠিক কি না? আর সেই টাকাটা দিয়ে মোবাইলে পয়সা ভরে যদি সিনিয়র কাছে দিই, সিনিয়র গুরু হ্যালো, গতকাল আমার কি কাজ আছে স্যার, আমার কেন বিজনেসটা হচ্ছে না, কেন আমার টিমটা ডেভেলপমেন্ট হচ্ছে না? তার বিনিময়ে স্যার কি বলেন জানেন? বলবো বলবো গুরু বলেন, যা বলবো আপনি শুনবেন, যা বলবো আপনি করবেন, আপনি শর্ত মানবেন। হ্যাঁ স্যার, নত, হ্যাঁ স্যার পারবো। বলুন আপনি পারবেন, আপনার দ্বারাই হবে, আপনি করবেন। যদি এই প্রতিজ্ঞা নিতে পারেন তাহলে যে 300 টাকা ফোনে চার্জ ভরছেন এটাই আপনার উসুল হবে 3 লাখ টাকায় আপনি ইনকাম করতে পারবেন। থ্যাংক ইউ। জয় 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 মাই লেভেল স্টাইল। থ্যাংক ইউ ম্যাডাম। বিশাল টাফ, ইয়ে জানো একটা অনেক দূরে স্যার একটা মহিলার টিম বানাচ্ছে, মানে এটা বিশাল টাফ। আর সাপোর্ট অনেক বেশি পায় না। বলানা স্যার সাপোর্ট করে কিন্তু অল্প, রেণুকা ম্যাডাম সাপোর্ট করে সপ্তাহে 1-2 দিন, রেগুলার না। আর ম্যাডাম অনেক কষ্টে, অনেক গরিব বাড়ির মেয়ে, তো একজন এত গরিব বাড়ির মেয়ে কিভাবে টিম ডেভেলপমেন্ট করছে। আজকে আমি কদিন আগে আমার প্রোগ্রামে গেছিলাম, প্রায় 100 লোকের মিটিং করেছে, প্রায় 100 লোক স্যার, একটা লেডিস ডিটিসি একা, তো পাওয়ার, সলিড পাওয়ার আছে। তো ওনাকে কি আমরা দেখতে চাই? এরকম মাস আমি না বলে থাকতে পারবো না, মানে সত্যি ম্যাডাম একটু সামনে আসুন। মানে ওনার মেন্টালিটি, ওনার মানসিকতা, চিপে রাখুন। ওনার মেন্টালিটি এবং ওনার মানসিকতাতে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আগামী প্রোগ্রামে যখন আমি বাড়ি ফিরছি, সত্যি মানে অনেস্ট একদম, মানে অন্তর থেকে ওনার মানসিকতা বলছে, স্যার आप एक बार मेरे टीम पे आइए ना। आप ওনার ভক্তিতে আমি বললাম 100% যাएंगे, বাট এটা বলার উদ্দেশ্য এটাই, সামথিং একটা জিরো, একদম নিউ ওনার মনের আবির্ভাব, ওর মিশন ক্লিয়ার হয়েছে যে এখান থেকে আমাকে জীবনে কিছু হতে হবে। তাছাড়া ওর মধ্যে এই বুদ্ধিটা, এই বলার মানসিকতাটা আসতো না। স্যার এই মানসিকতার জন্য না জানি আমি জোরে হাততালি দেবো, ফাটি আমি আসছি ম্যাডাম। আরো ব্যাপার জানো, অ্যাকচুয়ালি যাকে দেখে উনি জয়েনিং করেছে সেই কিন্তু খুশ হয়ে গেছে। আপলাইন সিনিয়র নাই, যে জয়েনিং করেছে না সে সাপোর্ট করে নাই, তার সঙ্গে কোনো যোগাযোগ নাই, তারপরেও কিভাবে লিডার হয়েছে। আমরা কি শুনতে চাই 2 मिनट এনার কাছ থেকে? मैडम मैं जो बांग्ला बोला आप समझ में आया आपको? आप बांग्ला बोल पाएंगे या हिंदी बोलेंगे? आप हिंदी बोलिए। हेलो, हम लोग को हिंदी समझ में आता है ना?
और किसको किसको हिंदी समझ में नहीं आता है, और जिसको नहीं आता है वो डांस कीजिएगा। थैंक यू सर। नमस्कार। नमस्कार। मैं अपना परिचय दे रही हूँ। मेरा नाम पद्मा कांति, चकधरपुर बोटका गांव से बिलोंग करती हूँ, और जिसके माध्यम से ये वाला अपॉर्चुनिटी जो मिला है, ग्रेट लेडी लीडर, ग्रेट मोटिवेटर मिस पद्मा मैम के लिए जोरदार हैंड क्लैप होना चाहिए। थैंक यू। जो हर वक्त सपोर्ट करते हैं आगे ले जाने के लिए, दिन रात मेहनत करते हैं, हर सप्ताह जाते हैं सपोर्ट के लिए। ग्रेट लेडी लीडर, ग्रेट मोटिवेटर, स्कूटी अचीवर, लैपटॉप अचीवर मिस परिणति मैम के लिए जोरदार हैंड क्लैप होना चाहिए। साथ में ग्रेट लेडी लीडर, ग्रेट मोटिवेटर, कार अचीवर, एसटीसी लीडर मिस रेणुका मैम के लिए जोरदार हैंड क्लैप होना चाहिए। और जो गुरु है, जो हर वक्त सपोर्ट करते हैं, हर वक्त मोटिवेट करते हैं। पहले तो महिला समिति में काम करते थे, महीना में 1500 मिलता था, तो उस समय हम सर को बोलते थे कि नया नया ज्वाइन किए थे कि सर हम महिला समिति का काम करते हैं। जब भी फ़ोन करने से बोलते थे तो सर बोले कि मैडम आपको हर महीना नहीं, हम हर सप्ताह में 1500 दिलाएंगे, लेकिन इसमें काम कीजिए। महिला समिति में जो काम करते हैं, क्या आपका बच्चा का फ्यूचर बनेगा? क्या आपका बच्चा का कार खरीद दीजिएगा? आपका बच्चा का एजुकेशन दीजिएगा? 100% गारंटी आप दे सकते हैं? तो नहीं सर, हम नहीं दे सकते हैं। तो इसमें हम गारंटी दे रहे हैं 100%। ये वाला आप काम कीजिए, आपका बच्चा को अच्छा एजुकेशन दे पाएंगे, आपका सप्ताह में 1500 इनकम दे पाएंगे, बोले सर। और अभी यही काम करके सप्ताह में 4-5 हज़ार कमाते हैं। तो ग्रेट लीडर, ग्रेट मोटिवेटर, कार अचीवर, थाईलैंड टूर अचीवर, आरटीसी लीडर मिस्टर भोलानाथ सर के लिए जोरदार हैंड क्लैप होना चाहिए। और यहाँ पर सभी बैठे हैं महागुरु लोग, उनके लिए भी जोरदार हैंड क्लैप होना चाहिए। और दिल से नमन करती हूँ इतना अच्छा ऑफलाइन के लिए। ऐसे ऑफलाइन हम कभी सुने नहीं थे। और देखिए, सच में मेरा भाई बहन नहीं है, सिर्फ माँ बाप है। तो मेरे मम्मी पापा ना हमको 16 साल में शादी किया। तो उस समय शादी तो कर लें, क्योंकि मेरा भाई बहन नहीं था। मेरे मम्मी पापा का सोच था अगर हम कुछ हो जाएंगे तो मेरे बच्चे को कौन देखेगा। तो जैसे ही शादी हो गया, 1 साल हुआ, उसके बाद बेटा 6 महीना का था। उस समय हस्बैंड डेथ हो गया। तो फिर उसके बाद महिला समिति का हम काम कर रहे थे, तो उसमें हर महीना 1500 नहीं मिलता था, बहुत ही दिक्कत था। तो उस समय बच्चा हमेशा मेरे को ही मांगते थे कि माँ हमको खरीद दीजिए, तो उसमें हम दे नहीं पाते थे। स्कूल ले जाकर आना जाना करते थे ना, तो मेरा बेटा बोलता है माँ हमको ये वाला खरीद दो, तो हम नहीं दे पाते थे। तो उस समय मेरा सोच था कि हम सिर्फ ऊपर वालों को बोलते थे, किसी को नहीं बोलते थे कि हे भगवान अच्छा काम दे जो मेरे बेटा को हम सारा जरूरत पूरा कर पाए। तो उस समय एक काम বুঝতে পারলেন মানে কথাটা? বলতে পারছি না। আমি যেদিন সামনে বসছিলাম না, আমি কাজে দিচ্ছি। তো ম্যাডাম ম্যাডাম আসুন। ম্যাডাম আমি যেদিন চক্রধরপুর যাই না, আমার সামনে আধা ঘন্টা কথা বলেছিল, আমি কাঁদতেছি। এত প্রবলেম, কিন্তু মাই লাইফ ছাড়েনি। পাড়ার লোকে, ঘরের লোকে যা ইচ্ছা তাই বলেছে, কিন্তু একটা শর্ত, আমি শেষ মানে শুরু করেছি শেষ দিকে ছাড়বো, এই শপথ নিয়ে উনি কাজটা শুরু করেছে। আর আজকে সত্যি ওনাকে আমি স্যালুট করি মন থেকে, যে এরকম একটা টিমের মহিলা আমার টিমে আছে। ম্যাডামকে আমি অনেক অনেক ধন্যবাদ দেবো, এবং সব থেকে বেশি রেণুকা ম্যাডাম, প্লিজ প্রণতি ম্যাডাম, যে দুজন মেয়ে ওকে সাপোর্ট করে আপনারা দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। প্রণতি ম্যাডাম
এই দুটা মেয়ে, দুজন বোন আপনি দেখতে পাচ্ছেন, এইটুকুটুকু বাচ্চা বাচ্চা দুটো মেয়ে, ওনাদেরকে হারপল সাপোর্ট করে, যা দরকার যখন দরকার, প্রতি শনিবার রবিবার যখন ডাকে তখনই এনারা ঘুরে যায়। এটা হচ্ছে পাওয়ার। তো স্যার একটা কথা বলি, আমার মনে হয় আপনার ঘরে এত বড় সমস্যা নাই, আছে? আপনার বাড়িতে এত সমস্যা নাই, আর আপনি বলেন যদি আমার সমস্যা আছে, তা আমার মনে হয় আপনি ভুল পথে চলছেন, আপনার ভাবনা চিন্তা ভুল আছে। আজ এত সমস্যার থেকে বার হয়ে যদি ম্যাডাম স্কুটি কিনেছে, আর সব থেকে বড় খবর বলে দিই, ম্যাডাম কথা দিয়েছে, এটা আমাকেও কথা দিয়েছে, ভোলানাথ স্যারকেও কথা দিয়েছে, ম্যাডাম তোমাদেরকেও বলেছে। স্যার অক্টোবর মাসের 1 তারিখে ম্যাডাম 4 চাকা গাড়ি কিনবো বলে কথা দিয়েছে। একজন এমন মহিলা, ভাবে দেখুন স্যার, মাইলেজ স্টাইল জীবন পরিবর্তন করে, ইয়েছে না? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, সবাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি।